বিবর্তন তত্ত্ব অনুযায়ী কুকুরের লেজের হাড় তার মেরুদণ্ডে পেরেকের মতন আটকে থাকে বলে মনে করা হয়। এই কারণেই কুকুরকে হেমি মেরুদণ্ডী প্রাণী বলা হয়। কথায় বলে কুকুরের লেজ কোনোদিনও সিধে হবে না। আমরা তো নিজেরাও দেখেছি, তাই না? কুকুরের লেজ হয় অর্ধগোলাকৃতির মতো গোল, কিন্তু সেটা কেন হয়? এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে? বিজ্ঞানীদের একাংশ মনে করেন কুকুরের লেজ এই রকম বাঁকা হওয়ার পিছনে হাজার হাজার বছরের বিবর্তনের ইতিহাস রয়েছে। বিবর্তনবাদে গবেষকরা জানাচ্ছেন, প্রাগৈতিহাসিক যুগে কুকুরের পূর্বপুরুষদের একাধিক প্রজাতি তুষার মেরু প্রদেশ অঞ্চলে বসবাস করত। সেই কারণেই ঠান্ডা কম লাগানোর জন্য প্রায়শই তারা লেজ গুটিয়ে রাখত, যারা শরীরের সারফেস এরিয়া কম থাকে। অনেক সময় বিশ্রাম নেওয়ার সময় ওরা নাকের উপর লেজ রেখে দিত, যাতে শরীর উষ্ণ থাকতে পারে। লেজ ঘুরিয়ে শোয়ার এই অভ্যাস ধীরে ধীরে স্থায়ী রূপ নেয়। এছাড়াও কুকুরদের লেজ সবসময় মাটি থেকে উপরে রাখার একটা প্রচেষ্টা থাকে। তাছাড়া কুকুরের লেজ বাঘ সিংহের মতো লেজধারী প্রাণীর মতো দৌড়ানোর সময় হালের কাজও করে। অর্থাৎ কুকুর যখন দৌড়য় তখন তার শরীরের ভারসাম্য রক্ষা করে তার লেজ। হাওয়ার বেগ কাজে লাগাতে নিজেদের লেজ প্রয়োজন মতো ব্যবহারও করে কুকুররা, কিন্তু বেশ ভাগ কুকুরের লেজ বাঁকা হলেও পৃথিবীতে এমন অনেক কুকুর রয়েছে যাদের লেজ গোল হয়। এমনকি লেজ নেই এমন কুকুরও আছে। কিন্তু যে সমস্ত কুকুরের লেজ থাকে তাদের গোল হয় কেন? আপনার পোষ্য কুকুরের লেজ স্বাভাবিকভাবে বাঁকা হলে তাতে অবশ্যই কোনো সমস্যা নেই, কিন্তু অস্বাভাবিকভাবে বাঁকা হলে শুরু করতে হবে চিকিৎসা। একটা কুকুরের লেজ তার মেরুদণ্ডের একটা সম্প্রসারণ। আঁকাবাঁকা হওয়ার মানে এই নয় যে কুকুরদের মেরুদণ্ড আঁকাবাঁকা। মেরুদণ্ড প্রাণী হয় তাদের লেজ তাদের মেরুদণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। বিবর্তনের তথ্য অনুযায়ী কুকুরের লেজের হাড় তার মেরুদণ্ডে পেরেকের মতো আটকে থাকে বলেই মনে করা হয়। এই কারণেই কুকুরকে হেমি মেরুদণ্ডী প্রাণী বলা হয়।